ইতিযাবত আমরা শুনে আসছি পোকামাকড় শুধুমাত্র গাছপালা ফলমূলের ক্ষতি করে থাকে, কিন্তু এই মিলিবাগ শুধু গাছপালা নয়, এমনকি মানুষেরও ক্ষতি করে। এই বিষয়ে আজকে আমি বিস্তারিতভাবে কথা বলবো। প্রথমে আমি কথা বলবো এই মিলিবাগ মানুষের ক্ষতি কিভাবে করে। মিলিবাগের শরীরে দেখবেন যে সাদা সাদা দেখা যাচ্ছে, এটাই কিন্তু মিলিবাগ। এর শরীরে একটি পাউডার রয়েছে, যে পাউডার বাতাসের সাহায্যে মানুষের সংস্পর্শে আসলে, মানুষের কাছাকাছি আসলে এর যে পাউডার গুলো, এই পাউডার গুলো মানুষের শরীরে এবং নাকে মুখের সাহায্যে এখান থেকে অ্যালার্জি, চুলকানি, শ্বাসকষ্ট এরকম ধরনের সাংঘাতিক রোগগুলো হয় আরকি। এতে খুব বেশি ক্ষতিকর নয়। তবে অ্যালার্জি মানুষের জন্য সবথেকে একটি মারাত্মক একটি ব্যাধি আরকি আমি বলব। প্রিয় কৃষক, কৃষানি ও দর্শক শ্রোতা, এই মুহূর্তে যে যেখান থেকে আমার সৃষ্টি বেসিক স্কুলের ভিডিওটি দেখছেন, প্রত্যেককে জানাচ্ছি আমি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। সেই সাথে আমি শুভেচ্ছা জানাচ্ছি আমার বেসিক স্কুলের পক্ষ থেকে সেই মানুষগুলোর প্রতি একরাশ শুভেচ্ছা, যারা বৃষ্টিতে ভিজে, রোদে পুড়ে এই দেশকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করার জন্য নির্লসভাবে পরিশ্রম করে যাচ্ছে, সেই কৃষকদের প্রতি। তাদের পরিশ্রম কখনোই বৃথা যায় না, কিন্তু কখনো কখনো আমরা তাদের পরিশ্রমকে সঠিক পারিশ্রমিক দেই না। এটাই আমাদের অকৃতজ্ঞতার একটা বড় পরিচয়। যাক, আমি সেদিকে কথা বলবো না। আজ আমি ছোট্ট একটি পোকা সম্পর্কে কথা বলবো। যে পোকাটি সম্পর্কে আমরা অনেকেই উদাসীন। আমরা খুব ভালো জানি না যে এই পোকাটি আসলে এত বেশি মারাত্মক ক্ষতিকর। আমরা এটা না জেনেই এই পোকাটাকে এরকম ভাবে এর জন্য কোনো সমাধান নেই না। এই পোকাটি হলো মিলিবাগ। আজ আমি মিলিবাগ সম্পর্কে বিস্তারিতভাবে কথা বলবো। আজ আমি কথা বলবো এই মিলিবাগ। মিলিবাগ কি, কি ধরনের ক্ষতি করে এবং মানুষেরই বা কি ক্ষতি করে? কারণ ইতিযাবত আমরা শুনে আসছি পোকামাকড় শুধুমাত্র গাছপালা, ফলমূলের ক্ষতি করে থাকে। কিন্তু এই মিলিবাগ শুধু গাছপালা নয়, এমনকি মানুষেরও ক্ষতি করে। এই বিষয়ে আজকে আমি বিস্তারিতভাবে কথা বলবো। প্রথমে আমি কথা বলবো এই মিলিবাগ মানুষের ক্ষতি কিভাবে করে। মিলিবাগের শরীরে দেখবেন যে সাদা সাদা দেখা যাচ্ছে, এটাই কিন্তু মিলিবাগ। এর শরীরে একটি পাউডার রয়েছে, যে পাউডার বাতাসের সাহায্যে মানুষের সংস্পর্শে আসলে, মানুষের কাছাকাছি আসলে এর যে পাউডার গুলো, এই পাউডার গুলো মানুষের শরীরে এবং নাকে মুখের সাহায্যে এখান থেকে অ্যালার্জি, চুলকানি, শ্বাসকষ্ট এরকম ধরনের সাংঘাতিক রোগগুলো হয় আরকি। এতে খুব বেশি ক্ষতিকর নয়। তবে অ্যালার্জি মানুষের জন্য সবথেকে একটু মারাত্মক একটি ব্যাধি আরকি আমি বলব। আর ফসলের যে পরিমাণ ক্ষতি করে তা আমি আপনাদেরকে এ সম্পর্কে বিশ্লেষণ অ করতেছি না। কারণ আপনারা নিজেরাই জানেন যে এই মিলিবাগ আপনাদের কি ধরনের ক্ষতি করে থাকে। এই যে গাছের গায়ে দেখেন লেপ্টে আছে, তারপর শুধু এই আম গাছে নয়, এটা তো আমি দেখাচ্ছি আম গাছ। এই মিলিবাগ শুধু আম গাছে নয়, এটা কিন্তু পেঁপে গাছ, আবার ডালিম, আনার, পেয়ারা, কাঁঠাল, এটা সব ধরনের গাছই হয়। আপনারা জানেন যে একটা পেঁপে গাছে যখন মিলিবাগ আক্রমণ করে তখন সে গাছের পেঁপে হয় না। যদিও পেঁপে হয়, পেঁপেগুলো মিষ্টি হয় না, কেমন কুঁচকে যায়। আর যদি পেয়ারার গাছে যদি মিলিবাগ আক্রমণ করে, দেখবেন পেয়ারাগুলো কেমন কালচে হয়ে গেছে, খেতে ভালো লাগে না, চামড়াটা কেমন খসখসে হয়ে যায়। ঠিক ওই আনারের বেলায়ও তাই। আমি তাই এত বিশ্লেষণ করছি না যে এটা কি রকম ক্ষতি করে। এই মিলিবাগ কিভাবে এলো? এই মিলিবাগ কিন্তু একটি আফ্রিকান প্রজাতির একটি পোকা। এই পোকা জাহাজ এবং পরিবহনের মাধ্যমে কিন্তু এক দেশ থেকে আরেক দেশে স্থানান্তর হতে হতে এই আমাদের দেশ পর্যন্ত এসে গেছে। এই মিলিবাগ একসময় এদেশে ছিল না, এখন কিন্তু অনেক বেশি পরিমাণে। এই মিলিবাগ জন্ম নেয় হলো ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত। এই সময়ের মধ্যে এই মিলিবাগ কিন্তু ডিম দেয়। আর একটি পূর্ণবয়স্ক মিলিবাগ ২০০ থেকে ৩০০ টি ডিম দিতে পারে। এই মিলিবাগ কিন্তু ডিম দেওয়ার জন্য মাটিতে চলে যায়, মাটির নিচে এরা অবস্থান করে। বিশেষ করে বৃষ্টি বাদলের দিনে এদেরকে দেখা যায় না, বৃষ্টির পানিতে এরা মোটামুটিভাবে মাটির নিচে অবস্থান করে। এরা মূলত ফসলে আক্রমণ করে জানুয়ারি থেকে এপ্রিল, এই সময় পর্যন্ত ফসলে বেশি আক্রমণ করে। এই সময় বৃষ্টি বাদল হয় না। এই সময় এরা একচাটিয়াভাবে ফসলের ক্ষতি করে যায়। আর এপ্রিলের পর থেকে মূলত এরা পূর্ণবয়স্ক হয়ে ডিম দেওয়ার জন্য মাটির নিচে চলে যায়। এরা এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত মূলত এরা মাটির নিচে অবস্থান করে। আর মিলিবাগের সাথে কিন্তু আরেকটি প্রাণীর খুব বেশি সখ্যতা রয়েছে। তা আপনারা হয়তোবা দেখে থাকবেন। যে গাছে মিলিবাগ আক্রমণ করবে দেখবেন সেই গাছে কালো পিঁপড়া অনেক বেশি আছে। কালো পিঁপড়া কিন্তু মিলিবাগকে পরিবহন করে এক জায়গা থেকে অন্য স্থানে। ডিমকে পরিবহন করে চলে আরকি এই কালো পিঁপড়া। তাই এই মিলিবাগ যে কি পরিমাণ ক্ষতিকর এটা আপনারা খুব ভালো করেই জানেন। এ সম্পর্কে আমি আর বিস্তারিত বলতেছি না। এই মিলিবাগ আপনারা কিভাবে নিয়ন্ত্রণ করবেন? মিলিবাগ একটি খুব শক্তিশালী পোকা নয় যে নিয়ন্ত্রণ করার জন্য খুব বেশি ভোগান্তি পোহাইতে হয়, তা নয়। মিলিবাগ আপনি ২ ভাবে নিয়ন্ত্রণ করতে পারেন। আপনি চাইলে জৈবিকভাবে নিয়ন্ত্রণ করতে পারেন। তা হলো যদি আপনি ডিটারজেন্ট যদি পানিতে ভিজিয়ে এই পানি যদি গাছে ছিটান, তাহলে কিন্তু মিলিবাগ এমনিতেই চলে যাবে। আর যখন মিলিবাগ
মাটির নিচে নামার মতো অবস্থান আসে, যখন এপ্রিলের দিকে তারা মাটির দিকে নিচে নেমে যায়, আপনি চাইলে কেরোসিনযুক্ত পানি গাছের চারিদিকে একটু রাউন্ড করে দিয়ে রাখলে সেখানে দেখবেন মিলিবাগ সেখান থেকে মরে যাবে, আর ডিম দেওয়ার মতো ওরা অবস্থান খুঁজে পাবে না। তৃতীয়ত হলো, আপনি যদি কীটনাশক প্রয়োগ করে একে ধ্বংস করতে চান, তাহলে আপনি কীটনাশক প্রয়োগ করতে পারেন। কীটনাশক দেবেন হলো, আপনি খুব সামান্য কিছু কীটনাশকে এই পোকাগুলো কিন্তু নিয়ন্ত্রণ করা যায়। আপনি যদি ইমিডাক্লোরোপিড জাতীয় কীটনাশক দিয়ে স্প্রে করেন, এতেই কিন্তু এই মিলিবাগ মরে যায়। আপনি চাইলে ইমিডাক্লোরোপিড, সেই সাথে যদি এভামেকটিন দিতে পারেন। আবার যদি আপনি মনে করেন যে আমি 48 ইসি জাতীয় স্প্রে করতে পারেন। এভাবে কিন্তু এই পোকাগুলোকে নিয়ন্ত্রণ করা সম্ভব। তবে পোকাগুলো নিয়ন্ত্রণ করা যতটা সম্ভব, তার থেকে কিন্তু এই পোকা অনেক বেশি ক্ষতিকর, যেটা আমরা জানি না যে এই পোকাটি দ্বারা এই মানুষেরও ক্ষতি হয় এবং এই গাছপালারও ক্ষতি হয়, এটা কিন্তু আমরা এরকম ভাবে জানি না। কারণ দেখবেন ম্যাক্সিমাম আনার গাছে, প্রত্যেকের বাড়িতে কিন্তু কম বেশি আনার গাছ, পেঁপে গাছ, পেয়ারা গাছ, এই 3টি গাছ কিন্তু কম বেশি রয়েছে। প্রতিটি গাছে দেখবেন যে সাদা সাদা পাউডারের মতো পড়ে আছে। আমরা জানি না যে এটা একটি পোকা নাকি অন্য কোনো প্রাণীর আক্রমণ, কিন্তু এটা মূলত আসলেই পোকা, এটা আমরা সকলেই জানি না। তাই আমি মনে করি আমার এই ভিডিওটি সকলেরই দেখা দরকার, যে এই মিলিবাগ নিয়ন্ত্রণ করার জন্য খুব বড় কোনো কৌশল নয়। আপনাকে আমি যে 3টে কৌশলের কথা বললাম, এই 3টের যে কোনো একটি প্রয়োগ করলে ইনশাল্লাহ এই মিলিবাগ আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। তো দর্শক, আজ এ পর্যন্ত, এই কথা হবে আগামী পর্বের যে অন্য কোনো ভিডিওতে। যদি আমার চ্যানেলটি আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজের সাথে থাকবেন। ধন্যবাদ।